Hello viewers, welcome to our platform. অফিস ওয়ার্ডের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে ভিডিওটি নিয়ে আসছি তা হলো মাইক্রোসফট অফিস ওয়ার্ড নিয়ে। তো গত পর্বে আমরা কিছু জিনিস দেখাইছিলাম যে কিভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্টটি ওপেন করবেন সেসব নিয়ে, এবং কি মাইক্রোসফট অফিসের কতগুলো প্রোডাক্ট আছে, তবে কোন প্রোডাক্টগুলো বেশি ব্যবহৃত হয়। তো এই সকল ডিসকাশন আমরা গত পর্বে করেছি। তো মাইক্রোসফট অফিস ওয়ার্ডটি ওপেন করার পর আমাদের একটি ড্যাশবোর্ড আসলো। সামনে যে ড্যাশবোর্ড আমরা দেখতে পাচ্ছি, এই ড্যাশবোর্ডটা আসলো। তো এই ড্যাশবোর্ড দেওয়ারও কিন্তু একটি কারণ আছে। শুধু কিন্তু এই ড্যাশবোর্ডটা দিয়ে রাখেনি তারা। এই ড্যাশবোর্ড দেওয়ারও একটি নির্দিষ্ট কারণ আছে যে কি কারণে এই ড্যাশবোর্ডটা তারা দিয়ে রাখলো। সরাসরি তো আমাদের ফাইলটা ওপেন করে দিয়ে দিতে পারতো, কিন্তু তারা দিল না। এই না দেওয়ার কারণটা আমরা এখন জানব। এই ড্যাশবোর্ডে কিন্তু অনেকগুলো ফাইল আমরা দেখতে পাচ্ছি। এই একটা ফাইলকে আমরা টেমপ্লেট বলে থাকি। এই টেমপ্লেটগুলো এক এক রকম। এখানে কিছু সাজেশন আকারে আমাদের টেমপ্লেটগুলো দিয়ে রাখছে, একটা দুটো সাজেশন আকারে দিয়ে রাখছে। যেমন আমাদের কোনো কিছু যদি আমরা মার্কেটে কিনতে যাই, তা আমাদের যদি আমরা পোশাকের কথাই চিন্তা করি, যদি আমরা কোনো পোশাকের দোকানে কোনো পোশাক কিনতে যাই, সেই ক্ষেত্রে আমাদের সেই দোকানে এক একটা মডেলের একটা করে পোশাকের পিস সামনে ঝোলানো থাকে বা আমাদের সামনে শো করে রাখে, আর বাকিগুলো কিন্তু তারা তাদের প্যাকেট জাতীয় করে ভালোভাবে রেখে দেয়। তো সেই রকমভাবে আমাদের এখানে তারা মাইক্রোসফট কোম্পানি তারা এখানে সেই রকম শো করে রাখছে, মনে করেন সেরকম ঝোলায় রাখছে। এটা একটা দোকানের মধ্যে এক একটা মডেলের এক একটা টেমপ্লেট তারা সাজিয়ে রাখছে, আর এর ভিতরে কিন্তু আরও তারা প্যাকেট জাতীয় আকারে দিয়ে রাখছে অনেকগুলো প্রোডাক্ট। একই মডেলের অনেকগুলো প্রোডাক্ট তারা প্যাকেটজাত করে রাখছে। তো এখানে যে এক একটা টেমপ্লেট এক এক রকম। যেমন এটা আমাদের ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। আমরা আজকে যে আলোচনা করব, আমাদের যে টপিক মাইক্রোসফট অফিসের ডিটেলস যে ফাংশনগুলো আছে, সেই ফাংশনগুলো কিন্তু আমাদের এই ব্ল্যাঙ্ক ডকুমেন্ট থেকে আমরা জানব। এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টে আমরা প্রবেশ করে সেই ফাংশনগুলোর ডিটেলস আমরা জানব। তো তারপরে আছে আমাদের ওয়েলকাম টু ওয়ার্ড। এটা আমাদের ওয়ার্ডের যে ওয়েলকাম একটি ভাষণ জানায়, মানে শুভেচ্ছা জানায়। কোনো কোম্পানিতে গেলে আমাদের কোনো দোকানে কোনো মার্কেটে গেলে কিংবা আপনি যদি কোনো অতিথি হিসেবে কোনো জায়গায় যান, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু ওয়েলকাম জানাই, মানে শুভেচ্ছা বার্তা জানাই। সেইটাই হলো আমাদের এই টেমপ্লেটটি। তারপর আছে সিঙ্গেল স্ন্যাপস ব্ল্যাঙ্ক। আমাদের এই যে প্রথমটা দেখলেন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এটা ঠিক একই রূপ সিঙ্গেল স্পেস ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। তারপর আছে আমাদের স্ন্যাপশট ক্যালেন্ডার। এটা একটি ক্যালেন্ডারের টেমপ্লেট, সিম্পল একটি ক্যালেন্ডারের টেমপ্লেট স্ন্যাপশটের। তো এই টেমপ্লেটগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো ফাংশন দেওয়া আছে, অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে অনেক মডেলের। যেমন আমরা এর আগে বলেছিলাম যে সিভি তৈরি করা হয়, সার্টিফিকেট তৈরি করা হয়। আমাদের এই ওয়ার্ড ডকুমেন্টে দিয়ে কিন্তু আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের সার্টিফিকেট তৈরি করে থাকি, এবং এখান থেকে সিভি আমরা তৈরি করে থাকি। যেমন আমাদের এই যে এইটা দেখছি আমরা, এইটা, তারপরে এইগুলো কিন্তু আমাদের সিভি টেমপ্লেট। তারপর এই কয়টা কিন্তু আমাদের ব্রোশিউর, মানে কোনো বিজনেস টেমপ্লেট যেটা বলা হয়, কোনো কোম্পানির যে টেমপ্লেট বলা হয়। যেমন কোনো কোম্পানির যদি কোনো অফার চলে, কিংবা কোনো কোচিং কিংবা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কোনো বছরের সর্বপ্রথমে
বছরের প্রথমে দেখবেন তারা বিভিন্ন ট্যাম্পলেট বিতরণ করে বেড়ায়, বিভিন্ন ছাত্রীর মাঝে বিতরণ করে বেড়ায়। সেই ট্যাম্পলেটগুলো আমরা এখান থেকে তৈরি করতে পারি। যদিও তারা সেই ট্যাম্পলেটগুলো একটি গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে ফটোশপের একটি গ্রাফিক্স ডিজাইন হায়ার করে তারা ফটোশপের মাধ্যমে সেই ট্যাম্পলেটগুলো তৈরি করে থাকে, কিন্তু এই ক্ষেত্রে আমরা আমাদের আংশিক কিছু কাজ চালানোর জন্য আমরা এখান থেকেই সেই ট্যাম্পলেটগুলো আমরা তৈরি করতে পারি। তারপর আছে আমাদের ক্যালেন্ডারের ট্যাম্পলেট। এখানে কিন্তু যে সকল আমরা দেখছি এখানে একটি সিম্পল আকারে দিয়ে রাখছে, এর বিস্তারিত এর আরও ট্যাম্পলেট কিন্তু আমাদের সেই প্যাকেট জাতীয় আকারে দিয়ে রাখছে। একই মডেলের বিভিন্ন ডিজাইন, বিভিন্ন কালার কিন্তু প্যাকেটজাত করে রাখছে, সেগুলো আমরা দেখে নেব কিভাবে, কোথায় থেকে সেগুলো বের করা যায়। তো এইগুলো আমাদের ক্যালেন্ডার, এগুলো আমাদের রিপোর্ট, বিজনেস রিপোর্ট বা স্টুডেন্টের রিপোর্ট। কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা কোচিং সেন্টারে আমাদের বিভিন্ন স্কুল, বিভিন্ন শিক্ষক বা স্টুডেন্টের রিপোর্ট থাকে, সেই রিপোর্টে আমরা এই ট্যাম্পলেট দিয়ে তৈরি করতে পারি। তারপর এই যে দুইটা ট্যাম্পলেট আমরা দেখছি, এই দুইটা ট্যাম্পলেট আমরা সার্টিফিকেটের জন্য তৈরি করতে পারবো। এই দুইটা ট্যাম্পলেট দিয়ে সার্টিফিকেট তৈরি করতে পারবো। জাস্ট কিছু কাস্টমাইজ করে আমাদের কালার চেঞ্জ করতে পারবো, কালার চেঞ্জ এবং টাইটেলগুলো চেঞ্জ করে আমরা আমাদের প্রতিষ্ঠানের নামে আমরা সার্টিফিকেট তৈরি করতে পারবো। তারপরে এর আগে যেটা বললাম যে কোনো কোম্পানির ট্যাম্পলেট, সেটা আমরা এইটার মাধ্যমে করতে পারবো। তারপরে আছে আমাদের পার্টি ইনভাইটেশন। আমরা বিভিন্ন প্রজেক্ট করে থাকি, বিভিন্ন ইভেন্ট করে থাকি যেগুলো পার্টি রিলেটেড বা যে কোনো পার্টি রিলেটেড আর কি, ইভেন্ট রিলেটেড। এই দুইটার মাধ্যমে আমরা সেই ট্যাম্পলেটগুলো আমরা তৈরি করতে পারবো। তো এখানে জাস্ট একটা, দুইটা, তিনটা ট্যাম্পলেট, এক একটা মডেলের একটা, দুইটা, তিনটা সিম্পল দিয়ে রাখা আছে এখানে। তো এর বাইরেও আমরা বলছিলাম যে অনেক প্যাকেটজাত আকারে তারা বিভিন্ন কালারিংয়ের, বিভিন্ন ডিজাইনের ট্যাম্পলেট আমরা আরও প্যাকেটিং এর মধ্যে থেকে বের করে আনবো। সেগুলো কীভাবে, সেগুলো আমরা এবার জানবো। আমরা এতক্ষণ জানলাম যে একটি দোকানে যেভাবে শো করে রাখে, বিভিন্ন মডেলের একটি করে ডিজাইন শো করে রাখে, সেইগুলো আমরা জানলাম। এবার আমরা কীভাবে প্যাকেট থেকে বের করে আনবো সেইগুলো আমরা জানবো। আমরা উপরের দিকে খেয়াল করি, আমি আপনাদের বোঝার সুবিধা একটু মার্ক করে দেখাচ্ছি। এই যে উপরের দিকে খেয়াল করে আমি রেড কালার দিয়ে একটি মার্ক করে দেখাচ্ছি। এখানে কিছু লেখা আছে সাজেস্টেড সার্চ। আমরা এখানে যে সাজেস্ট দেখলাম, যে শো ট্যাম্পলেট দেখলাম, এইগুলো কিন্তু আমাদের সাজেস্টেড এর মধ্যে পড়ে। তারপর আছে আমাদের বিজনেস। আমরা যে দেখলাম বিজনেস ট্যাম্পলেট, কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা কোনো কোম্পানি তাদের যে অফার বা বছরের প্রথমে যে ভর্তির জন্য বিভিন্ন কিছুর জন্য বিতরণ করে বেড়ায়, ট্যাম্পলেট বিতরণ করে বেড়ায়, সেগুলো এই বিজনেসের মধ্যে পড়ে। তারপর আছে কার্ড। কার্ড বলতে আমরা বিভিন্ন ভিজিটিং কার্ড ব্যবহার করে থাকি। দেখবেন কোনো গ্রামে গঞ্জেও কিন্তু আমাদের এখন এই কার্ড পাওয়া যায়। শুধু শহর এলাকায় তা না, বিভিন্ন গ্রামে গঞ্জেও কিন্তু এখন এই কার্ড লোকজন ব্যবহার করে। যারা সিম্পল একটা দোকান দিয়ে বসে আছে, তারাও কিন্তু এই কার্ড ব্যবহার করে তাদের দোকানের নামে। এই কার্ড বলতে আমাদের ভিজিটিং কার্ডকে বোঝানো হচ্ছে। তো আমাদের এই ভিজিটিং কার্ডটি কিন্তু একটি গ্রামের ছোট্ট একটি দোকানদারও কিন্তু ব্যবহার করে থাকে। তো সেই কার্ডটির আরও ডিটেলস আমরা জানবো এখান থেকে, বিভিন্ন ট্যাম্পলেট ডিজাইন আমরা এখান থেকে জানবো। তারপর আছে ফ্ল্যার। আমরা যে বিজনেসের ট্যাম্পলেট দেখলাম, এই বিজনেসের ট্যাম্পলেটেরই আরেকটি ফাংশন হলো ফ্ল্যার। তারপর আছে লেটার, মানে চিঠি। এর ভিতরে কিন্তু আমরা বিভিন্ন সিভি দেখতে পারবো।
মানে সরি লেটার মানে চিঠির যে টেমপ্লেট সেটা আমরা দেখতে পারবো। তারপর আছে এডুকেশন, মানে শিক্ষা ক্ষেত্র যেসব টেমপ্লেট প্রয়োজন হয় সেই সব টেমপ্লেট আমরা এখানে দেখতে পারবো। তারপর আছে রিজিউম অ্যান্ড কভার লেটার, আমরা যে এতক্ষণ ধরে সিভি করতেছিলাম সেই সিভির টেমপ্লেটগুলো কিন্তু আমরা এখান থেকে পাবো, রিজিউম অ্যান্ড কভার লেটারের মধ্যে আমরা এখানে পাবো। তো সেইগুলো আমরা দেখে নেব। প্রথমে আমরা বিজনেস দেখি। এই যে আমাদের এটা জাস্ট আমাদের কি দেখাচ্ছে, একটি রেস্টুরেন্টের কিন্তু একটি টেমপ্লেট দেখাচ্ছে। তারপরে আছে আমাদের বিজনেসের ট্রাভেল ট্যুর, যারা ট্রাভেলিং এজেন্সি নিয়ে বসে আছে তাদের কিন্তু এই ধরনের টেমপ্লেট ব্যবহার করা হয়। যে পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখছি আমরা ট্রাভেল কিংবা রিয়েল এস্টেট এইসব ধরনের টেমপ্লেটের কোম্পানির জন্য এই টেমপ্লেট ব্যবহার করা হয়ে থাকে। এটা একটি জাস্ট সিম্পল আকারে একটি নাম ঠিকানা দেওয়া আছে। তারপরে এটা দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন কোম্পানির ক্লায়েন্টের ক্ষেত্রে, ক্লায়েন্টের জন্য যেসব মার্কেটিংয়ে এইসব ক্ষেত্রে আমরা এই টেমপ্লেট ব্যবহার করতে পারি। তারপর এটা এইগুলো কিন্তু আমাদের সিম্পল আকারে দিয়ে রাখছে। এইটা আমাদের ভিজিটিং কার্ডের মতো দেখা যাচ্ছে, এই টেমপ্লেটটা আমাদের ভিজিটিং কার্ডের মতো দেখা যাচ্ছে, কিন্তু এখানে কিন্তু ভিজিটিং কার্ডের জন্য আলাদাভাবে কিন্তু দেয়া আছে। এটাও ঠিক একই রকম ভিজিটিং কার্ডের মতোই দেখা যাচ্ছে, এটাও একই ভিজিটিং কার্ড, এটাও ভিজিটিং কার্ড। তো এখানে অনেক ধরনের টেমপ্লেট আমরা দেখতে পারবো। তো ভিজিটিং কার্ড যেহেতু বিজনেসের আওতায় পড়ে, বিজনেসের আওতায় কিন্তু ভিজিটিং কার্ডগুলো পড়ে, তাই এখানে বিজনেসের মধ্যেও কিন্তু ভিজিটিং কার্ডের টেমপ্লেট দেওয়া আছে। তো আমরা এই টেমপ্লেটগুলো জাস্ট এক ক্লিকে ওপেন করে কিছু কাস্টমাইজ করে আমরা ব্যবহার করতে পারি। যেমন একটি আমরা কাস্টমাইজ করে দেখাচ্ছি, কোনটা দেখাই? আচ্ছা, প্রথমটাই দেখাই। এখানে ক্রিয়েট করতে হবে, নেক্সট, এটা প্রিভিয়াস, এখানে ক্রিয়েট করে তারপরে আমাদের প্রয়োজনীয় অপশনগুলো আমরা বের করতে পারবো। এখানে বিজনেসের মধ্যে অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে, সেগুলো থেকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী যে আমরা কোন কোম্পানির জন্য কোন টেমপ্লেট ব্যবহার করব, কি কাজের জন্য আমরা কাজটি করব, সেই কাজ অনুযায়ী আমাদের এই টেমপ্লেটগুলো আমরা বেছে নিয়ে করতে পারবো। তারপর আছে প্রেজেন্টেশন, এই দিকেও কিন্তু কিছু দেওয়া আছে। বিজনেসের মধ্যে প্রেজেন্টেশন, পাওয়ার পয়েন্ট চলে আসছে। তারপরে আমরা যাই বিজনেসের পরে কার্ডে চলে যাই। কার্ড, এখানে আমরা কার্ডের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের কার্ড দেখতে পাচ্ছি, যেগুলো আমাদের অ্যানিভার্সারি, ওয়েডিং সেরেমনিতে আমরা এইগুলো টেমপ্লেটগুলো কিছু ব্যবহার করতে পারি। তারপর ভিজিটিং কার্ডের ব্যবহার করতে পারি, বার্থডে টেমপ্লেট ব্যবহার করতে পারি। এরকম অনেকগুলো টেমপ্লেট আমরা এখান থেকে নিয়ে আমাদের প্রয়োজন অনুসারে আমরা ব্যবহার করতে পারবো। জাস্ট এইগুলো ওপেন করে আমরা কাস্টমাইজ করে আমাদের সুবিধা মতো আমাদের নাম ঠিকানা দিয়ে আমরা এগুলো ব্যবহার করতে পারবো। এখানে অনেকগুলো ডিজাইন এবং কালারিং করে দেওয়া আছে, আমরা এর থেকে কালার চেঞ্জও করতে পারবো প্রয়োজন অনুসারে। তারপরে আছে আমাদের ফ্লায়ার, মানে বিজনেসের মতোই ফ্লায়ার বলা হয়। বিজনেস টেমপ্লেটের আর ফ্লায়ার টেমপ্লেট প্রায় সেম। তো তারপর আছে আমাদের লেটার, কীভাবে লেটার তৈরি করব বা সিভি তৈরি করব। লেটার, সিভি টেমপ্লেট সেম টু সেম, প্রায় সেম একই। তারপর আছে আমাদের এডুকেশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আমরা যেসব টেমপ্লেট ব্যবহার করে থাকি সেগুলো আমরা এখান থেকে পেতে পারি। তারপর আছে আমাদের রিজিউম অ্যান্ড কভার লেটার।
আমাদের স্টুডেন্টের জন্য বা স্টুডেন্ট বাদে অন্যান্য পিপলদের জন্যও কিন্তু আমাদের এই টেমপ্লেটটি অতি প্রয়োজনীয়। আমরা যারা স্টুডেন্ট আছি তারা কিন্তু বিভিন্ন কর্মক্ষেত্রের জন্য, বিভিন্ন জবের জন্য, বিভিন্ন কোম্পানিতে তাদের জীবন বৃত্তান্তের একটি ডিটেলস তারা প্রদান করে থাকে। সেই প্রদানকৃত যে টেমপ্লেটটা তারা প্রদান করে, যে ফাইল তারা প্রদান করে, সেই ফাইলকে বলা হয় সিভি। আর এই সিভি কিন্তু আমরা এইসব টেমপ্লেটের মাধ্যমে পেতে পারি। এখানে অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে, যেটা আমাদের প্রয়োজন হবে এবং পছন্দ হবে সেই অনুযায়ী আমরা এখান থেকে নিতে পারবো। তো এই ছিল আমাদের ড্যাশবোর্ডের বিস্তারিত পরিচিত এবং কীভাবে আরও ডিটেলসভাবে এই টেমপ্লেটগুলো নিয়ে আসতে পারবে সেইগুলো। তো আমরা চলে যাব আমাদের মেইন যে ফাংশনগুলো দেখার সেই টেমপ্লেটে। আমরা দেখব ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে কাজ করব, পরবর্তীতে আমরা এইগুলো দেখব। আমাদের এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টের সব ফাংশন ওয়াইজ কাজগুলো দেখানো হয়ে গেলে আমরা এই টেমপ্লেটগুলো কীভাবে এডিট করে কাস্টমাইজ করতে পারি সেইগুলো নিয়ে আমরা দেখব। তো তার আগে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টটি ওপেন করব। ওপেন করার জন্য আমাদের সেম টু সেম মাইক্রোসফটের লেফট বাটনটি ক্লিক করতে হবে, একটা ক্লিক করার পর এখানে ওপেন হলো। এখানে যে অপশনগুলো আসলো এইগুলো কিন্তু এইভাবে নাও আসতে পারে, এই অপশনগুলো জাস্ট এইভাবে আসতে পারে। তো এইভাবে আসলেও কোনো ঘাবড়ানোর কারণ নেই, কারণ এইভাবে আসলে ওই অপশনগুলো কীভাবে নিয়ে আসবেন সেইগুলো আমি দেখাবো। সেই অপশনগুলো দেখতে হলে একটু ধৈর্য ধরতে হবে। এই যে আমরা এখানে কিছু অপশন দেখতে পাচ্ছি, একটু মার্ক করে দেখছি। এখানে যে লাইনটুকু আছে, যে টেক্সটগুলো আছে, হোম আছে, তারপর ইনসার্ট আছে, ডিজাইন আছে, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, এই কয়টার যে কোনো একটিতে ডবল ক্লিক করতে হবে। তো আমি সর্বপ্রথমে হোমে ক্লিক করলাম। ডবল ক্লিক করতে হবে একবারে, একটা ক্লিক করলে কিন্তু হবে না। একটা ক্লিক করলে কি হয় একটু খেয়াল করুন। একটা ক্লিক করলে কিন্তু এটা আসছে। এবার কিন্তু আমি যদি এখানে কোনো এক ফাঁকা জায়গায় যদি আমি একটা ক্লিক করি তাহলে দেখেন এটা হারিয়ে গেল, আবার চলে গেল। তো একটা ক্লিক হোম কিংবা ইনসার্ট এই অপশনগুলোতে যদি একটা ক্লিক করি তাহলে আমাদের এই ঘটনা ঘটবে। তো বাইরে একটা ক্লিক করলে আবার হারিয়ে যাবে। তো এই জন্য আমাদের স্থায়ীভাবে নিয়ে আসার জন্য আমাদের ডবল ক্লিক করতে হবে। ডবল ক্লিক করালাম। এবার কিন্তু আমরা বাইরে যতই ক্লিক করি, আমরা যতই ক্লিক করি এটা কিন্তু আর হারাচ্ছে না। তো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে আবার যদি আমরা এই জিনিসটা আবার যদি পরিবর্তন যে করতে চাই, মানে হারিয়ে দিতে চাই, ডবল ক্লিক করার পর তো এটা স্থায়ীভাবে বসে গেল। তো আবার যদি আমরা এটা হাইড করতে চাই তাহলে আবার এখানে ডবল ক্লিক করতে হবে। একটা ক্লিক করলে কিন্তু হবে না। আমরা যেহেতু ডবল ক্লিক করে এটা স্থায়ীভাবে বসাই দিলাম, তো এভাবে আমরা ডবল ক্লিক করে আবার হাইড করে দিতে পারি। তো এভাবে আমরা হাইড শো করাতে পারবো এবং হাইড করাতে পারবো। ডবল ক্লিক করে শো করালাম, ডবল ক্লিক করে হাইড করাবো। তো আজকে আমরা যে কি দেখলাম যে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের যে ড্যাশবোর্ডের বিভিন্ন প্রোডাক্ট, এর বিভিন্ন কি টেমপ্লেটগুলো ব্যবহার করা যায় সেই টেমপ্লেটগুলো আমরা জানলাম।
এবং বিস্তারিতভাবে জানলাম। এবং আগামী পর্বে আমরা এই যে এখানে বিভিন্ন অপশন বা ফাংশন আমরা দেখতে পাচ্ছি, এই ফাংশনগুলো কোনটাকে কী বলা হয় এইগুলো নিয়ে আমরা জানবো এবং পরবর্তী স্টেপ পর্যন্ত আমরা নিয়মিত ধৈর্য সহকারে আমরা দেখব, ভিডিওগুলো অবশ্যই দেখব। তো ধন্যবাদ, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিওগুলো যদি অবশ্যই ভালো লাগে তাহলে আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর সাবস্ক্রাইব করার পরে যে ডান পাশে যে বেল আইকন নামে একটা আইকন আসে, ওই আইকনটিতে একটি ক্লিক করে অন করে রাখবেন। তাহলে আমরা যদি কোনো নতুন আপডেট কোনো কিছু আপলোড করি, নতুন আপডেট কোনো কিছু নিয়ে আসি, তাহলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর সেখান থেকে আপনি আমাদের আপডেট ভার্সনগুলো দেখে নিতে পারবেন। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।